জয় শ্রী রাধা মাধব। সকল ভক্তের চরণে অসংখ্য প্রণাম। আশা করি সকলে ভালো আছেন। আজ আমি মহাভারতের অন্যতম মহারথী কর্ণ সম্বন্ধে সংক্ষিপ্ত আলোচনা করছি। পঞ্চপাণ্ডবের মাতা কুন্তী দেবী একবার পিতৃগৃহে থাকাকালীন কুমারী অবস্থায় দুর্বাসা মুনির সেবা যত্ন করেছিলেন। কুন্তী দেবীর আতিথ্যে সন্তুষ্ট হয়ে দুর্বাসা মুনি কুন্তী দেবীকে একটি মন্ত্র শিখিয়ে দিয়েছিলেন, যে মন্ত্র দ্বারা তিনি যে কোনো দেবতাকে আহ্বান করতে পারবেন এবং কাঙ্ক্ষিত বর প্রার্থনা করতে পারবেন। কুন্তী দেবী তৎক্ষণাৎ তা পরীক্ষা করার জন্য সূর্যদেবকে আহ্বান করলেন এবং সূর্যদেবকে আহ্বান করার পর সূর্যদেবের সাথে কুন্তী দেবীর সঙ্গ লাভ হয়। তার ফলে সূর্যদেবের কৃপায় কুন্তী দেবী তার প্রথম পুত্র সন্তান কর্ণকে লাভ করেছিলেন। কিন্তু লোকলজ্জার ভয়ে তিনি কর্ণকে প্রত্যাখ্যান করেছিলেন, কারণ কুন্তী দেবী তখন কুমারী ছিলেন। তাই লোকলজ্জার ভয়ে কুন্তী দেবী কর্ণকে নদীর জলে ভাসিয়ে দিয়েছিলেন। কর্ণকে যখন তিনি গঙ্গা নদীর জলে ভাসিয়ে দিয়েছিলেন, অধিরথ সুত অধিরথ তাকে পেয়েছিলেন। তার স্ত্রী রাধা কর্ণকে নিজের পুত্রের মতো মানুষ করেছিলেন। কর্ণের প্রথমে নাম ছিল বসুসেন। পরবর্তীকালে তার সহজাত কবচ ও কুণ্ডল ইন্দ্রদেবকে দান করেছিলেন বলে তার নাম হয়েছিল বৈকর্তন। কারণ সূর্যপুত্র ছিল বলে কর্ণ কবচ এবং কুণ্ডল নিয়েই জন্মেছিলেন। এই কবচ কুণ্ডল ভেদ করে কোনো শত্রুই তাকে আক্রমণ করতে পারবে না, তাই তার রক্ষা কবচ ছিল কবচ কুণ্ডল। কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধের পূর্বে ইন্দ্র ব্রাহ্মণ বেশে কর্ণের কাছ থেকে সেই কবচ কুণ্ডলটি নিয়েছিলেন। সুত অধিরথ কর্ণকে নিজের পুত্রের মতো প্রতিপালন করেছিলেন, তাই কর্ণ সুতপুত্র। ইন্দ্রদেব ব্রাহ্মণের ছদ্মবেশে যখন কর্ণের কাছ থেকে কবচ কুণ্ডল ভিক্ষা করেছিলেন, তখন অতি সহজেই কর্ণ কবচ কুণ্ডলটি দান করেছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে ইন্দ্রদেব তাকে ছলনা করছেন, কিন্তু তার প্রতিজ্ঞা ছিল রোজ স্নান করে তিনি ব্রাহ্মণরা যা চাইবেন তাকে তাই দান করবেন। তাই যেহেতু ইন্দ্র ব্রাহ্মণ সেজে তার কাছে এসেছিলেন, তাই তিনি বুঝতে পেরেও ব্রাহ্মণকে দান স্বরূপ তিনি কবচ কুণ্ডলটি ইন্দ্রকে দান করেছিলেন। কর্ণের প্রতি প্রসন্ন হয়ে ইন্দ্রদেব তাকে শক্তি নামক অস্ত্র দান করেছিলেন। দ্রোণাচার্য যখন তার ছাত্রদের অস্ত্র পরীক্ষা করছিলেন, অর্থাৎ পাণ্ডব এবং কৌরব পক্ষের অস্ত্রগুরু ছিলেন দ্রোণাচার্য, তিনি তার ছাত্রদের অস্ত্র পরীক্ষা করছিলেন। সেই সময় কর্ণ তাদের সাথে অস্ত্র পরীক্ষা দিতে আগ্রহী হয়েছিলেন, তাদেরকে প্রতিদ্বন্দ্বিতায় আহ্বান করেছিলেন। প্রথম থেকে অর্জুনের সাথে কর্ণের বিরোধ প্রকাশ পায়। দুর্যোধন এটা লক্ষ্য করেছিলেন। অর্জুন ছিল গুরু দ্রোণাচার্যের প্রিয় শিষ্য, কারণ অর্জুন ছিল পরম মেধাবী এবং সমস্ত সামরিক কৌশল তিনি অনায়াসে আয়ত্ত করতে পারতেন। অর্জুন কর্ণের সাথে অস্ত্র পরীক্ষা দিতে রাজি হয়নি, কারণ কর্ণ হচ্ছে সুতপুত্র, তিনি রাজার ছেলে নন। অর্জুনের সাথে কর্ণের প্রথম থেকে বিরোধ লক্ষ্য করে ধৃতরাষ্ট্রের পুত্র দুর্যোধন, যিনি অন্যায়ভাবে পাণ্ডবদের তার যোগ্য উত্তরাধিকার থেকে বঞ্চিত করার জন্য কুরুক্ষেত্রের রণাঙ্গনে যুদ্ধ সংঘটিত করেছিলেন, সেই দুর্যোধন কর্ণের সাথে বন্ধুত্ব স্থাপন করেছিলেন। সেই বন্ধুত্ব ক্রমে গভীর ঘনিষ্ঠতায় পরিণত হয়। দ্রৌপদীর স্বয়ংবর সভায় কর্ণ উপস্থিত ছিলেন এবং দ্রৌপদীকে লাভ করার জন্য তিনি লক্ষ্যভেদও করেছিলেন। কিন্তু দ্রৌপদীর ভ্রাতা ধৃষ্টদ্যম্ন ঘোষণা করেছেন, সূত্রধরের পুত্র হওয়ায় কর্ণ সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার অধিকার পাবে না। তাই সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে তিনি প্রত্যাখ্যাত হলে অর্জুন লক্ষ্যভেদ করে যখন দ্রৌপদীকে লাভ করেছিলেন, তখন কর্ণ ও অন্যান্য রাজারা যারা দ্রৌপদীকে লাভ করতে সেখানে উপস্থিত হয়েছিলেন, তারা সবাই মিলে অর্জুনকে প্রচন্ডভাবে বাধা দিয়েছিলেন। যখন অর্জুন দ্রৌপদীকে নিয়ে সেখান থেকে ফিরে যাচ্ছিলেন, সেই সময়
তারা বাধা দিয়েছিলেন। কর্ণ বীরত্বের সাথে যুদ্ধ করেছিলেন, কিন্তু অর্জুন সকলকে হারিয়ে দিয়েছিলেন। তাই অর্জুনের প্রতি কর্ণের চিরকাল বিদ্বেষ অবশ্যম্ভাবী রয়েই ছিল। দুর্যোধন এটা লক্ষ্য করে কর্ণকে নিজের সুহৃদ রূপে গ্রহণ করেছিলেন এবং কর্ণকে অঙ্গরাজ্যের সিংহাসনে অধিষ্ঠিত করলেন। কর্ণ শুধু অর্জুনের দ্বারাই নয়, ভীমসেনের কাছেও পরাস্ত হয়েছিলেন। তিনি ছিলেন বঙ্গদেশ, উড়িষ্যা ও মাদ্রাজের রাজা। পরে তিনি মহারাজ যুধিষ্ঠিরের রাজসূয় যজ্ঞেও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন এবং শকুনি চক্রান্তে যখন প্রতিদ্বন্দ্বী ভ্রাতাদের মধ্যে দ্রুতক্রিয়ার আয়োজন হয়, তখন কর্ণ সেখানে যোগদান করেছিলেন এবং দ্রুতক্রিয়ায় যখন দ্রৌপদীকে পণ রাখা হয়, তখন কর্ণ অত্যন্ত প্রীত হয়েছিলেন। তাতে তার পূর্ব আক্রোশ কিছুটা তৃপ্ত হয়েছিল এবং দ্রৌপদীকে সেই দ্রুতক্রিয়ায় কৌরবরা যখন জয় করেছিল, তখন তিনি এটা শুনে দুঃশাসনকে নির্দেশ দিয়েছিলেন যে পাণ্ডবদের এবং দ্রৌপদীর বস্ত্র হরণ করতে তিনি দুঃশাসনকে নির্দেশ দিয়েছিলেন। কর্ণ দ্রৌপদীকে উপদেশ দিয়েছিলেন যে আরেকজন পতি তিনি যাতে মনোনয়ন করেন, কারণ পাণ্ডবরা হেরে গেছে। তাই দ্রৌপদী এখন তাদের দাসী, কুরুদের দাসীতে পরিণত হয়েছে, তাই তাকে যা উপদেশ করা হবে তিনি তা পালন করবেন। সর্বদাই কর্ণ পাণ্ডবদের প্রতি বৈরী ভাবাপন্ন ছিলেন এবং সুযোগ পেলেই তাই তাদের অনিষ্ট সাধন করার চেষ্টা করতেন। তাই কুরুক্ষেত্রের যুদ্ধের সময় তিনি চরম পরি কুরুক্ষেত্রের যুদ্ধের তিনি সেই যুদ্ধের চরম পরিণতি দেখেছিলেন এবং তিনি এও জানিয়েছিলেন যে ভগবান শ্রীকৃষ্ণের অর্জুনের রথের সারথি হওয়াটাই অর্জুনের জয়ের সূচক। কারণ শ্রীকৃষ্ণ যদি অর্জুনের রথের সারথি না হতো, তিনি অনায়াসেই অর্জুনকে তিনি পরাজিত করতে পারতেন। কখনোই অর্জুন যুদ্ধে জয়লাভ করতে পারতেন না। এছাড়া ভীষ্মদেবের সাথেও কর্ণের অনেক সময় মনোমালিন্য হতো। কখনো কখনো তিনি ঘোষণাও করেছিলেন যে ভীষ্মদেব যদি তার পরিকল্পনায় বাধা না দিতেন, তাহলে তিনি অনায়াসে 5 দিনেই এই কুরুক্ষেত্রের যুদ্ধ সমাপ্ত করে দিতে পারতেন এবং অর্জুনের পরাজয় ঘটাতে পারতেন। তবে ভীষ্মদেবের মৃত্যু হলে তিনি অত্যন্ত মর্মাহত হয়েছিলেন। তিনি ইন্দ্রদেবের কাছ থেকে যে শক্তি অস্ত্র লাভ করেছিলেন, সেই অস্ত্রটি দিয়ে তিনি ভীমের পুত্র ঘটোৎকচকে হত্যা করেছিলেন। হিড়িম্বার সাথে ভীমের মিলনের ফলে যে পুত্র উৎপন্ন হয়েছিল, তার নাম ঘটোৎকচ। ঘটোৎকচ কুরুক্ষেত্রের যুদ্ধে পাণ্ডবদের পক্ষে বীরের মতো যুদ্ধ করেছিলেন। কর্ণ ইন্দ্রের কাছ থেকে পাওয়া অস্ত্রের দ্বারা ঘটোৎকচকে হত্যা করেছিলেন। কর্ণের পুত্র বিশ্বসেন অর্জুনের হাতে নিহত হয়েছিলেন। অবশেষে অর্জুনের সাথে কর্ণের প্রবল সংগ্রাম হয়। শুধু অর্জুনের মাথা থেকে মুকুট ফেলতে পেরেছিলেন কর্ণ, কিন্তু অর্জুনকে তিনি বধ করতে পারেননি। যুদ্ধক্ষেত্রে যখন তার রথের চাকা মাটিতে বসে যায়, তিনি চাকাটি তার কর্দমাক্ত মাটি থেকে প্রচেষ্টার দ্বারা তুলতে চেষ্টা করেন। সেই সময় অর্জুন কর্ণকে তীরবিদ্ধ করেছিলেন। কর্ণ রাজার ছেলে ছিলেন না বলে গুরুদেবের কাছ থেকে তিনি অভিশাপ পেয়েছিলেন যে জন্ম পরিচয় গোপন করে তিনি অস্ত্র শিক্ষা শিখতে গিয়েছিলেন। তাই যথাযথ সময়ে তিনি তার বিদ্যাকে প্রয়োগ করতে পারবেন না। গুরুদেবের অভিশাপের ফলে কর্ণের রথের চাকা মাটিতে পুঁতে যায় এবং কর্দমাক্ত মাটি থেকে যখন কর্ণ রথের চাকাটিকে টেনে তোলার চেষ্টা করছিল, সেই সময় অর্জুন তাকে সংহার করেছিলেন। তবে মৃত্যুর মুহূর্তে কর্ণ তার পঞ্চ পাণ্ডব বা ভাইদের প্রতি অত্যন্ত দুঃখিত হয়েছিলেন এবং তিনি তাদের প্রতি সমবেদনাও জানিয়েছিলেন। অর্জুন পুত্র অভিমন্যু যখন বধ হয়েছে, বিভিন্ন রথী মহারথীরা অভিমন্যুকে একের পর এক অস্ত্রের দ্বারা আঘাত করে চলেছে। কর্ণই তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা বাক্য দিয়েছিলেন এবং সেই সময় কর্ণই তাকে হত্যা করে ইহজগতের কষ্ট থেকে তাকে মুক্তি দিয়েছিলেন। মহাভারতের
বিভিন্ন রথী মহারথীর মধ্যে কর্ণ ছিলেন অন্যতম মহারথী, যিনি চিরকাল জন্ম পরিচয়ের অভাবে অত্যন্ত হতাশা এবং দুঃখের সাথে জীবন কাটিয়েছেন। মৃত্যুকালেও তিনি বেদনা অন্তরে বেদনা নিয়েই তিনি তার ইহজগৎ ত্যাগ করেছেন। নমস্কার। সমাপ্ত হলো কর্ণের সংক্ষিপ্ত জীবন কাহিনী। দেখা হবে পরের ভিডিওতে পরবর্তী কোনো তত্ত্বজ্ঞান আত্মস্থকরণের মধ্য দিয়ে। সকলেই ভালো থাকবেন।